আজকে আমরা শিখব আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেলস। আর্টিকেলস এ এন দাকে বলা হয় আর্টিকেলস। ওকে, আর্টিকেলস এ এন দাকে বলা হয় আর্টিকেলস। ঠিক আছে, আচ্ছা তোমরা নোট ডাউন করো প্রত্যেকে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলা হয় দাকে, আর ইনডেফিনিট আর্টিকেল বলা হয় এ এনকে। আচ্ছা একটা কথা, এই যে আর্টিকেলসকে লিটল অ্যাডজেক্টিভ বলা হয়, লিটল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। আর্টিকেলসকে লিটল অ্যাডজেক্টিভও বলা হয়। ঠিক আছে, নোট ডাউন কুইকলি। দেখো পরীক্ষায় কিন্তু আর্টিকেল কয় প্রকার, আর্টিকেল কাকে বলে, এগুলো কখনো আসবে না। আমরা অলরেডি জানি যে যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে, তাই না? এটা হচ্ছে 1 নম্বর রুল। এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় তবে এন বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে, তাই তো? যেমন অ্যান এলিফ্যান্ট, কথা বলো না। অ্যান আউল, অ্যান অক্স, অ্যান ওভেন, অ্যান অ্যাপল। দেখো এই যে নাউনগুলো যে আছে প্রত্যেকটা দেখো কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ওই জন্য অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসবে। যেমন এ বয়, এ গার্ল, এ হাউস, এ ট্রি। দেখো এই যে নাউনগুলো কি প্রত্যেকটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, ওই জন্য কি বসবে, ওই জন্য এ বসবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর রুল। লিখো চটপট। 2 নাম্বার, এই মুছে দিলাম, চটপট লিখবে তোমরা। দেখো যদি কোনো নাউনের উচ্চারণ, 2 নম্বর রুল কি, যদি কোনো নাউনের উচ্চারণ শুরুতে ইউ এর মতো হয়। কি বললাম? 2 নম্বর রুল কি, যদি কোনো নাউনের উচ্চারণ শুরুতে ইউ এর মতো হয়, ইউ এর মতো হয় তাহলে এন না বসে এ বসবে। আবার ওয়া হলেও এ বসে। অর্থাৎ যদি কোনো নাউনের উচ্চারণ শুরুতে স্টার্টিং যদি ইউর মতো হয় কিংবা ওয়া হয়, ওয়া দিয়ে শুরু হয়, তবে এন না বসে এ বসবে। ঠিক আছে, যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি। দেখো এই যে ইউরোপিয়ান প্রোনাউন্সিয়েশন স্টার্টিং কি হবে, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন শুরুতে স্টার্টিংয়ে ইউ উচ্চারণ হচ্ছে, তবে এন না বসে এ বসবে। আরও আছে এরকম ওয়ার্ড, এ ইউজফুল থিং, এ ইউনিয়ন, এ ইউএস অফিসার,
এ ইউনিট, এ ইউনিকর্ন, ইউনিক কনসেপ্ট, ঠিক আছে। তারপর এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল থিং, এ ইউনিয়ন, এ ইউএস অফিসার, এ ইউনিট, এ ইউনিকর্ন, এ ইউনিক কনসেপ্ট, ঠিক আছে। তারপর দেখো ওয়া উচ্চারণ, অর্থাৎ অর্থাৎ যদি ওয়া উচ্চারণ হয় তাহলে কি হবে, তাহলেও এ বসবে। যেমন যেমন এ ₹1 কয়েন, এ one eyed dog, a one-legged man। 3 নম্বর রুল কি, যদি কোনো নাউনের উচ্চারণ যদি কোনো নাউনের উচ্চারণের শুরুতে ভাওয়েলের মতো হয়, তবে এন বসবে। 3 নম্বর রুল কি বললাম, যদি কোনো নাউনের উচ্চারণের শুরুতে ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে, ঠিক আছে। এক্সাম্পল কি আছে দেখো, এন আওয়ার, তারপর এন অনেস্ট ম্যান, একজন সৎ লোক, তারপর এন অনারেবল পারসন, দেখো যদিও স্টার্টিংয়ে শুরুতে অ্যালফাবেটটা কি আছে কনসোনেন্ট, কিন্তু প্রোনাউন্সিয়েশন কি আছে শুরুতে ভায়োলের মতো হচ্ছে, অতএব এন বসবে, ঠিক আছে। আচ্ছা আরও আছে দেখো ভালো করে বুঝবা কি বললাম। 3 নম্বর রুল হচ্ছে, যদি নাউনের শুরুতে মানে কনসোনেন্ট থাকলেও কিন্তু প্রোনাউন্সিয়েশন উচ্চারণ শুরুতে কী হবে, ভাওয়েলের মতো হবে, তাহলে এন বসবে। যেমন আরও আছে এন এমপি, এম, তাহলে এ আসতেছে ভাওয়েল সাউন্ড, এন বসবে। তারপর এন এম এল এ, এন এল এল বি, এন, তারপর এম বি বি এস, এন এস এস বি, এই আস্তে, এন এফ আর সি এস, ঠিক আছে। তারপর আরও আছে এন এক্স রে, দেখো এই প্রত্যেকটা কি যে প্রথম অ্যালফাবেটটা বা উচ্চারণ করার সময় প্রথমে কনসোনেন্ট থাকলেও উচ্চারণে কিন্তু কি হচ্ছে, ভাওয়েলের মতো, ওই জন্য এন বসবে, ঠিক আছে। আচ্ছা এ এন ক্লিয়ার। আচ্ছা এখন দেখব যে দা কোথায় বসে, ওকে। আচ্ছা দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট, একটা ইনডেফিনিট। ইনডেফিনিট হচ্ছে কি, এ আর এনকে ইনডেফিনিট বলা হয়, অর্থাৎ যদি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর প্রয়োজন না হয় তবে
এ আর এন বসবে নিয়ম অনুযায়ী। আর যদি কোনো নাউনকে যদি নির্দিষ্ট করে বলতে চাই বা নির্দিষ্ট করে বোঝাতে চাই তবে দা ইউজ করতে হবে সেই নাউনের আগে। ওকে, যেমন যেমন দা বয়, দা বয়। তোমরা বলতে পারো যে না দা বয় এ বয় তো হবে, হ্যাঁ এ বয়ও হবে দা বয়ও হবে। যদি এ কখন হবে, যদি জাস্ট আমি যদি বলি এ বয় অর্থাৎ অনেকগুলো বয়ের মধ্যে অনেকগুলো ছেলের মধ্যে একজন, আমি যদি কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট করে কাউকে যদি চিহ্নিত করতে চাই তবে দা ইউজ করতে হবে। যেমন আই নো দ্য বয়, আমি ওই ছেলেটাকে চিনি। আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে চিনি। আই নো দ্য গার্ল। ওকে, আচ্ছা, যেমন সেম টু সেম হবে কি দা গালও হতে পারে, দা গালও হতে পারে। আমি সেন্টেন্সের মাধ্যমে যদি বলি, যেমন যে দ্য বয় প্লেয়িং ক্রিকেট ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় প্লেয়িং ক্রিকেট ইজ মাই ফ্রেন্ড, দ্য গার্ল ড্রয়িং পিকচার ইজ মাই সিস্টার। দ্য ডগ অর্থাৎ যদি ডগ এ ডগও হতে পারে। যদি দা ডগ ব্যবহার করি তবে সমস্ত কুকুরের শ্রেণী বা জাতিটাকে বোঝানো হচ্ছে। একইভাবে দা কাউ হতে পারে, একইভাবে দা কাউ হতে পারে, দা হর্স হতে পারে, দা এলিফ্যান্ট হতে পারে। তারপর কি আছে গঙ্গা অর্থাৎ কোনো নদীর নামের আগে দা বসবে। দা গঙ্গা, দা যমুনা, দা কৃষ্ণা, দা কাবেরী, দা মহানন্দা। তারপর বে অফ বেঙ্গল অর্থাৎ কোনো সাগরের নামের আগে দা বসবে। বঙ্গোপসাগর, দা বে অফ বেঙ্গল, দা অ্যারাবিয়ান সি। প্যাসিফিক ওশিয়ান অর্থাৎ প্রশান্ত মহাসাগর, অর্থাৎ কোনো মহাসাগরের নামের আগে দা বসবে বা দা ইন্ডিয়ান ওশান হতে পারে। সান, মুন অর্থাৎ এই মহাবিশ্বে যে জিনিসটা একটা আছে, একটি মাত্রই আছে, তার আগে অবশ্যই দা ইউজ করতে হবে। দা মুন, দা সান, দা আর্থ, দা জুপিটার, দা স্যাটার্ন, দা ইউরেনাস, দা ভেনাস, দা। তারপর কি আছে টাইমস অফ ইন্ডিয়া। এটা কি, এটা একটা সংবাদপত্র, অর্থাৎ কোনো সংবাদপত্রের নামের আগে দা বসবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, দ্য স্টেটসম্যান হতে পারে, দ্য টেলিগ্রাফ হতে পারে, ওকে, দ্য হিন্দু হতে পারে। তারপর কি আছে গীতা, বাইবেল, কোরআন অর্থাৎ কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে, কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে। তারপর কি আছে টাইটানিক কোনো জাহাজের নামের আগে দা বসবে। রাজধানী এক্সপ্রেস এটা ট্রেনের নাম, অর্থাৎ কোনো ট্রেনের নামের আগে দা বসবে, দ্য রাজধানী এক্সপ্রেস। তারপর কি আছে তাজমহল অর্থাৎ কোনো ফেমাস বিল্ডিং বা নোটেড বিল্ডিংয়ের আগে দা বসবে। তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর আগে কি বসবে দা বসবে। ব্যাটল অফ পানিপথ অর্থাৎ কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট, ব্যাটল অফ পানিপথ ঐতিহাসিক কোনো ঘটনা, সেক্ষেত্রে দা বসবে। দ্য ব্যাটল অফ পানিপথ, দ্য ব্যাটল অফ প্লাসি হতে পারে, দ্য সিপাহি মেটুনি হতে পারে। হিন্দু মুসলিম খ্রিশ্চান অর্থাৎ কোনো জাতির আগে দা বসবে। দা হিন্দু, মুসলিম, খ্রিশ্চান। পিয়ানো, সিতার অর্থাৎ কোনো বাদ্যযন্ত্রের আগে দা বসবে। দা পিয়ানো, দা সিতার। তারপর কি আছে ইউএসএ, ইউকে, ইউএই। দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই অর্থাৎ কোনো দেশের কোনো কান্ট্রির নাম যদি সে শর্ট ফর্মে থাকে তবেও দা বসবে। তারপর কি আছে প্রাইম মিনিস্টার অর্থাৎ হাইয়েস্ট পোস্ট, কোনো উঁচু পোস্ট, তার আগে দা বসবে। দা প্রাইম মিনিস্টার হতে পারে, দা চিফ মিনিস্টার হতে পারে, দা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে পারে, দা গভর্নর হতে পারে। তারপর কি আছে হিমালয়াস অর্থাৎ কোনো মাউন্টেন রেঞ্জের আগে দা বসবে। দা হিমালয়াস, দা আন্দিস। আন্দামান কোনো দ্বীপপুঞ্জের নামের আগে দা বসবে। আন্দামান, দা নিকোবর। থর অর্থাৎ কোনো ডেজার্ট, কোনো মরুভূমির নামের আগেও দা বসবে। মোটামুটি এতটুকু জানলেই 9-10 জন্য মোটামুটি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ।